আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। আর সব কয়টি পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলে দেন, ওয়াইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রভু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলি পরীক্ষা পরিপূর্ণভাবে সে পূর্ণ করেছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ফার্স্ট ডিভিশনে পাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ও আমার খলিল ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত মানুষের নেতা বানাবো, সমস্ত মানুষের ইমাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিলেন যে আপনি সমস্ত পরীক্ষার মধ্যে আপনি ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম আপনি সমস্ত মানুষের নেতা। অন্য আয়াতে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা হইলা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের জাতির, তোমাদের জাতির মুসলমান জাতির পিতা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বানায়া দিলাম। সমস্ত মুসলমান জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বানায়া দিয়েছেন। শুধু এটাই না, আমাদেরকে যে নাম আমরা যে মুসলমান, এই নামটাও কে রেখেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই তোমাদের নাম রেখেছেন। তোমরা যে মুসলমান জাতি, এই মুসলমান হিসাবে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে নাম দিয়েছে যে তোমরা মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 35টার উপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। আর সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সর্বপ্রথম ওনার বাবা আজরকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে গিয়ে বলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আপনি কি আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি মূর্তিকে উপাস্য রূপে গ্রহণ করেছেন, যেই মূর্তিগুলো কোনো কিছু কোনো কথা বলতে পারে না, যেই মূর্তিগুলো তার হাত নাড়াইতে পারে না, যেই মূর্তিগুলো তার পা নাড়াইতে পারে না, যেই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না, যেই মূর্তির শরীরে যদি কোনো মাছি বসে সেই মাছিকে তাড়ানোর ক্ষমতাও যেই মূর্তির নাই, এরকম পাথরের মাছি দিয়া বানানো একটা মূর্তিকে কি আপনি উপাস্য হিসাবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, হে আমার পিতা, আমি তো দেখতেছি আপনি আপনার সম্প্রদায় সবাই ভ্রষ্টতার মধ্যে আছেন, পথভ্রষ্টতার মধ্যে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে লাগলেন, তার পিতা দাওয়াত কবুল করে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো হত্যার হুমকি দিয়েছে। অর্থাৎ তিনি তার পরিবারের কাছেই কি পাইলেন না, তিনি সমর্থন পান নাই। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেছে। তিনি তার পিতা তাকে বলতেছে, শুনো হে ইব্রাহিম, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে? শুনে রাখো, যদি তুমি এখান থেকে ফিরে না আসো, বাপ দাদার ধর্মে যদি তুমি ফিরে না আসো, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব।
আজর বলতেছে আওয়াকিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আজর বলতেছে তুমি যদি ফিরে না আসো তাহলে আমি তোমাকে কি করব, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা নমরুদ তার ধর্মে ফিরে আনার জন্য সবার সাথে পরামর্শ করলেন যে কি করা যায়, তাকে আমার ধর্মে কিভাবে ফিরিয়ে আনা যায়। সবাই পরামর্শ দিল যে বাদশা আপনি একটা মেলার আয়োজন করুন, মেলার আয়োজন যদি করেন এখানে নাচ গান, যুবতী মেয়েরা আসবে, গান বাজনা হবে, ইব্রাহিমকে যদি এই মেলার ভিতরে ঢুকানো যায় তাহলে মনে হয় সে তো যুবক, তাহলে মনে হয় সে তার সেই ধর্ম ছেড়ে আপনার ধর্মে চলে আসবে। তো মেলার আয়োজন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু বান্ধব গিয়ে বলতেছে ইব্রাহিম চলো মেলায় যাই, আমাদের তো ঈদের দিন, মেলার দিন, চলো আমরা আনন্দ ফুর্তি করে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যাব না। সবাই মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। এই দিক দিয়া তিনি ফাঁকি দিয়া বাদশা নমরুদ যে মূর্তিশালা আছে সেই মূর্তিশালার ভিতরে তিনি গেলেন, গিয়ে মূর্তিদেরকে জিজ্ঞাসা করেন, মূর্তিদের সাথে কথা বলেন, কিন্তু একটা মূর্তিও তার কথার কোনো উত্তর দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলি মূর্তিকে ভেঙে ফেললেন, কুড়াল দিয়ে সবগুলি মূর্তি ভেঙে ফেললেন। সবচাইতে বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা লটকায়া তিনি বাড়িতে চলে আসছেন। সমস্ত মানুষগুলি যখন মেলা থেকে বাড়িতে ফিরে আসলো, তারা পাপ করে এসেছে, গুনাহ করে এসেছে, এখন মন্দিরের মধ্যে গিয়ে মূর্তিশালার মধ্যে গিয়ে তারা ইবাদত করে তাদের পাপ মোচন করবে, এই উদ্দেশ্যে সবাই যখন মূর্তিশালায় গেল, গিয়ে দেখে সবগুলি মূর্তি ভাঙ্গা, একটা মাত্র বড় মূর্তি যেটা আছে ওটার কাঁধের মধ্যে কুড়াল লটকানো। তখন তারা বলতে লাগলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আরে দেখো আমাদের প্রভুদেরকে কে যেন এরকম অবস্থা করেছে, আমাদের প্রভুর সাথে কে এরকম আচরণ করলো, আমাদের প্রভু সবগুলিকে ভেঙে মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে। তখন একদল বলল সামিআনা ফাতাইয়াযকুরুহুম, তারা বলল আমরা একটা যুবকের নাম জানি, যে যুবক এই সমস্ত মূর্তির সমালোচনা করত, ইউকালু লাহু ইব্রাহিম, সেই যুবকের নাম হইল ইব্রাহিম। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলে ইব্রাহিম তুমি কি এরকম কাজ করেছো, আমরা মেলায় যাওয়ার পরে তুমি তো একমাত্র বাড়িতে ছিল, আর কেউ বাড়ির মধ্যে ছিল না, শুধু মহিলারা ছিল, তুমি কি আমাদের মূর্তিদের সাথে এরকম আচরণ করেছ? তখন সবাই মিলে জিজ্ঞাসা করে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাল ফাআলাহুম কাবীরুহুম হাযা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে দেখো এদের মধ্যে সবচাইতে বড় যে সেই মূর্তিগুলো ভেঙেছে। অর্থাৎ ওরা নিজেকে বলেছেন, কারণ মূর্তি চাইতে বড় ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তির কোনো ক্ষমতা নাই, কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে বুঝাইছেন, কিন্তু তারা বুঝছে আরেকটা, যে বড় মূর্তিটার গায়ে কুরআন বাঁধা আছে কাদের মধ্যে, তারা মনে করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির কথা বলতেছে, যে দেখো এই যে কুরআন বাঁধা বড় মূর্তিরা সেই তো এই কাজ করছে, সবই ঝগড়া লাগছে, মারামারি লাগছে, লাগিয়া বড়টা ছোটরে সব দিকে মেরা ফেলেছে, দেখো বড়টার কাদের মধ্যে কুরআন লটকানো আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তাহলে জিজ্ঞাসা করো, তুমি যাদেরকে মারছে এরা তো তোমাদের প্রভু, এদেরকে জিজ্ঞাসা করো কে মারছে। তারা বলতেছে আমরা কিভাবে জিজ্ঞাসা করবো, আমাদের প্রভু কথা বলতে পারে না, তাদের তো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আমাদের প্রভুরা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তারা কথা বলতে পারে না, কোনো শক্তি নাই, এরকম জিনিস প্রভু হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে ভাষণ দিয়া দাওয়াত দিয়ে চলে আসলেন। সমস্ত মানুষ নমরুদের সাথে পরামর্শ করে কি করা যায়।